আজকে আমি আপনাদেরকে নারিকেল বাটা দিয়ে ডিম ভুনা করে দেখাবো। এই রান্নাটা খেতে কিন্তু খুবই মজা হয়, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এই ডিমটা আমি ভেজে নিব। আর এখানে আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতর হাফ কাপ পেঁয়াজ কুচি আর সাদা এলাচ, লং, তেজপাতা, দারচিনি দিয়ে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ দিব রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিব জিরা বাটা, 1 চামচ পরিমাণ দিব আদা বাটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিলাম। দিয়ে এখন লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে আবার সব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ নারিকেল বাটা দিয়ে দিব। এখন নারিকেল বাটাটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 2-3 মিনিট রান্না করে নিব। এতে করে নারিকেল বাটাটা মশলার সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। এখন একটু কষিয়ে নিয়ে এর ভিতরে যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। আর অবশ্যই ডিমের গায়ে এভাবে একটু কেটে দিবেন, এতে করে নারিকেলের টেস্টটা ডিমের ভিতর বেশ ভালোভাবে ঢুকবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিটের মতো রান্না করে নিলাম। রান্না করে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর এখন দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া। হয়ে গেল খুবই মজার নারিকেল বাটা দিয়ে ডিম ভুনা। এই ডিম ভুনাটা কিন্তু পোলাও, ভাত, খিচুড়ি সবকিছুর সাথেই খেতে খুবই মজা লাগে।